করতেছি, তারপর পিছন থেকে পুলিশে গাড়ি আসতেছে, তারপর আমাকে সিগন্যাল দিল। কি অবস্থা সবার, আসসালামু আলাইকুম। এটিএস বাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা কি নিয়ে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন। তারপরও বলি, আজকে আমি বরিশাল যাইতেছি, ঠিক আছে? তো বরিশাল দেখি কোন কোন জায়গায় যাওয়া যায়, কোন কোন জায়গায় ঘোরা যায়, এটা আপনাদের মাঝে শেয়ার করব। এখন একটা কাজ আছে, তার জন্যই যাই। তো ওখানে যাই, তারপর আপনাদের সাথে দেখা হবে এবং রাস্তায় বসে কিছু ভিডিও শ্যুট নেব। তো সেইগুলো দেখবেন, ঠিক আছে? তো বলতে না বলতে লেটস গো। তো গাইস, আমরা অনেক দূরে এসে বসছি। তো গাইস, অনেক গরম বুঝছেন, রাস্তায় প্রচুর রোদ, প্রচুর রোদ। তো এই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নেবো, তারপর একটু কাজ আছে, তারপর আবার রওনা দেবো, ঠিক আছে? তো আপনাদের ওদিকে যেয়ে তারপর শুধু নিয়ে কিছু দেখা হবে রাস্তা, ঠিক আছে? মাত্র আমরা বাসার পৌঁছে এসে পড়েছি। তো গাইস, ওইদিকে পটুয়াখালী যায়, ঠিক আছে? তো এদিকে বরিশাল যায়, এদিকে আমরা যাইতেছি। তো রাস্তায় অনেক প্রচুর ভিড় ভাই, এত গরম যে বলার বাহিরে। তো চলতে চলতে এসে পড়েছি গাইস জিরো পয়েন্টে, ঠিক আছে? তো এইখান থেকে আমরা যাব। তো এই গরমে ভাই মাথা তো পুরো ধরা, তারপরে কি করব, যাইতে আছি। তারপরে আবার মাস্ক পরা, ভাই বুঝতে আছেন তো অবস্থা কি খারাপ, ঠিক আছে? তো এই চলেন, সামনে একটা বাস। তো গাইস, একটা মজার বিষয় কি জানেন, এই যে বরিশাল যাওয়ার সময় আমাকে এই দিক দিয়ে যাওয়ার সময় দুইটা ব্রিজ বেজে, ঠিক আছে? একটা বড় আর একটা ছোট, মানে অনেকই বড়, ধরতে গেলে অনেক বড়। তো সেইগুলো দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম, ঠিক আছে? ছোটবেলায়, এখন না, এখনো ভালো লাগে। আগে তো ঢাকা যাইতাম অনেক, তখন অনেক ওই বীজ দুইটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। ওই বীজটা আইব কোন সময় এই যে সামনে চলে আসতেছে, এইটাই ছোট ব্রিজ, ঠিক আছে? তো সিনেমেটিক শুটে কিছু ভিউ দেখেন। তো লেটস গো। তো ভাই ভয় করে, এই যে গাড়িগুলো যে যায় আবার এই হাতে নাকি বাজে, ভাই অনেক ভয় করে। তো এই চলেন, লেটস গো। আমি ভয়েস তো দিতেছি এখন, তখন কি বলছি সেটা আমি জানি না। তো বলতে না বলতে বড় ব্রিজে যাওয়া যাক, লেটস গো। অলরাইট গাইস, মাত্র বড় ব্রিজে উঠতে আছে। তো গাইস, সেই এই ব্রিজটা সত্যি অনেক বড়, অনেক বড়। তো আমি কিছু সিনেমেটিক শুটে দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন, ঠিক আছে? তো গাইস, এই যে ব্রিজের নাকি টোল, ঠিক আছে? তো গাইস, এই তো অনেক গাড়ি চলাচল করে, তো অনেক টোল নিতে আছে। তো মোটরসাইকেল নিতে আছে 10 টাকা, ঠিক আছে? তো দেখেন সামনে নিতে আছে টাকা। তো আমি বলতেছিলাম উপরে লাইট গুলো ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? এইগুলো এরকম দেখাইতেছিলাম, আর কি কি বলতেছিলাম সেগুলো মনে নেই, ঠিক আছে? তো আবার লেটস গো। তো আমরা এই তো সামনে মেইন রোডে এসে পড়েছি গাইস। তো এখনই আমরা টাউন সাইডে চলে এসেছি, এখন আমরা শহরের ভিতরে ঢুকতেছি। তো অনেক গাড়ি ঘোড়া জাম তো হইবই। তো সামনে চলেন, দেখা যাক কি আছে সামনে। ওকে, তো লেটস গো। তো এই যে রাস্তার সাইড মানে মাঝখানে যে এইগুলো দিয়েছে, তারপর যে গাছগুলো রয়েছে গাছ, এইগুলো আপনার এই যে এই ফুল গাছ বা বিভিন্ন রকমের পাতা, এইগুলো গাছ রইলে সেই চিনায়, ঠিক আছে? তো ওইটা দেওয়া আপনার পেঁপে গাছ দেওয়া, ওইটা তো না। আর গাছ প্রচুর ধুলা পড়তেছে, প্রচুর ধুলা, আর গরম তো আছেই। ওদের মাস্ক পরা, তো গায়ে সত্যি মাথায় এমন ধরছে ভাই, কি বলবো।
বলার ভাষা না তো গাইস। এই তো এইটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড, ঠিক আছে। তো ওই জায়গায় বাস স্ট্যান্ড, তো আমরা যাব এই দিকে, কারণ আমরা তো মোটরসাইকেল নিয়ে এসেছি। তো আমরা মেন লোকেশনটা তো জানি না। তো এই হপায় ভিড় শুরু, ঠিক আছে। তো এখন পুরো জাম হইব, জাম। মোটরসাইকেল নিয়ে তো আসছি, আর আব্বু তো ওরকম চালাইতে পারে না, গাউরি মরাইয়া। তো যারা বরিশাল মোটরসাইকেল চালায় এবং ঢাকা শহরের মোটরসাইকেল চালায় তারাই হয়েছে ভাই কীরকম গাউরি মরে যায়, তো সেরকম তো আব্বু পারে না, ঠিক আছে। তো আস্তে আস্তে চলেন আমরা যাই, তারপর দেখা হচ্ছে, ওকে। তো ও তো গাইস ওইটা হচ্ছে প্ল্যানেট পার্ক, ঠিক আছে। ওইটা আমি ছোটবেলায় এসেছি, তো ওইখানে বড় কোনো রাইড নেই বড়দের, ঠিক আছে। তো আমাদের ওখানে যেই কোনো কাজ নাই, তো ওই দেখছিনি তো ওই বাড়ির সাইডে ওই ডেকোরেশন করা, তো ওই রকম। এইটা হইতেছে লঞ্চ গাড়ির গেট, ঠিক আছে। ওই সাইডে এই একটা, তারপর ওই সাইডে আরো একটা রেখে আসছি গাইস। এইটা আমরা ঢাকা যাওয়ার সময় এইখান থেকে লঞ্চে যাই। এখন তো পদ্মা সেতু হয়ে গেছে, এখন তো আমরা গাড়িতেই যেতে পারি, ঠিক আছে। তো এই অবস্থা, পুরা শহরের ভিতরে ঢুকে গেছি গ্যাস। তো আর কত দূর জানি না, এই সামনে তো ভাঙ্গা, এদিক তো ঢুকবো না, তারপর ওদিকে যাই, আবার ঘুরে এদিকে যাইতেছি। তো গাইস একটা কথা বলে, এই যে এই রাস্তার গুলো যে জামা কাপড় এবং দোকানে জামা কাপড়, এইটা একটা ভার্সেস করবো, ঠিক আছে। যেমন এই যে 500 টাকা রাস্তার সাইডে আর 500 টাকা দোকানে কি কি পাওয়া যায়, এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে বলেন। খুব শীঘ্রই বরিশাল আসতেছি, ঠিক আছে। তারপর ভিডিও করবো, কোরবানির পরেই আসতেছি। তারপরে ভিডিও আইতেছে, তো অপেক্ষা করেন, সুপার ডুপার এক্সাইটেড হইব, ঠিক আছে। মাত্র সেই মাত্র আসলাম, তো কতক্ষণ পর, ঠিক আছে। তো পাশে মানুষ ছিল, তাই আমি এরকম চুল ঠিক করতেছি। তো এই অবস্থা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আবার দেখা হচ্ছে, ঠিক আছে। ভাই সবাইরে পোলাও দিছে, ঠিক আছে, আমারে দেয় না, আমারে রোস্টে দিয়ে তারপর বসাই রাখছে। আমি তো বুঝছি আমাকে দিবে না, আমি তো কান্না করে দিয়েছিলাম, তারপরে আমার জন্য নিয়ে আসছে। আমি বুঝছি আমাকে সব দেবো, অল্প দিন অল্প অল্প আর দিয়েন না, ঠিক আছে। তারপর এইগুলো খেয়ে নিই, তারপর আবার নিচ্ছি, তারপর আমি খাওয়া দাওয়া শুরু করলাম। তারপরে গাইস আমি খাওয়া দাওয়া শেষ, ভিডিও করতে পারি না কারণ অনেক মানুষ ছিল, ঠিক আছে। তারপর এই মানুষ ছিল আর 2-3 জন, তখন আমি এই শ্যুটটা নিয়েছি, ঠিক আছে। তো আমি সাদা পানি খেয়েছি, তারপরে এই ফেন্নি খাওয়া ধরছি। তো ফেন্নির মুখটা খুলতে পারি না এক হাত দিয়ে, তারপর 2 হাত দিয়ে খুলছি, তারপর চামচ দিয়ে ভাই উঠে না, ঠিক আছে। এক হাত দিয়ে এটা ধরতে হয়, তা তো পারি না, তারপর কোনো রকম উঠাইছি। তো এই অবস্থা, লেটস গো। মাত্র খাওয়া দাওয়া শেষ, তারপর দেখতেছি পান আছে, মিষ্টি পান। আমি কোন সময় তো পান খাই না, দেখি। অনেক মানুষ সামনে, তাই এরকম ভিডিও করতেছি। তো পান খাইতেছি, মুখ লাগালাইস নেই সেটা দেখতেছি। তো আমি 7 আপ নিয়ে আসছি একটা, ওই যে দেখে এখন খাবো পানটা খাওয়ার পর, ঠিক আছে। তো আরো আমাদের আরো কয়েকটা আছে 7 আপ, সেইগুলো আর এক জায়গায়, ঠিক আছে। দেখি কয়টা খাইতে পারি। 7 আপ একটা খাইছি, ঠিক আছে। তো আর একটা ওই খাইয়ে ওই যে থুই দিছি, আমি ভালো কাজ করছি না, আমি রাস্তায় ফেলাই নাই, ঠিক আছে, আমি ওইখানে থুই দিছি। তারপর ভাই আইছি জুতা নিতে, ঠিক আছে। ভাই জুতা তো পাইতেছি না মন মতো, তারপর একটা মোটামুটি পছন্দ হয়েছে, তারপর সেইটা নিয়ে নিয়েছি। তারপর এইগুলো নামাইছে, এগুলো ভালো লাগে না, তারপর ওইটা লাগতেছে। তারপর এরকম ওরকম করার সময় দেখি ওই একটা মেরুন আয়না আছে, তারপর আমি একটু জুম করলাম, তারপর এরকম ওরকম করলাম, তারপর চিনাই না, আমি দাঁড়াই গেলাম, তারপর আমার চিনাইতেছে না। তো ভাই কি করার, যতটুকু চিনাই সেতটুকুই দেখেন, ঠিক আছে। তারপর একটা জুতা নিয়ে নিয়েছি, আপনাদের বাইরে বাইরে দেখাইতে আছে, ঠিক আছে। আমার তো ভয় করতেছে ভাই, ভিডিও করতেছি, ঠিক আছে। তো এই জুতাটা নিলাম, এই যে তো পুরো একটা রিসিট ধরে দিল। তো এই জুতাটা নিয়ে তো আর একটা জুতা কিনতে চাইছি, সেটাই পাইতেছি না রে ভাই। সেলাই জুতোগুলো এটা 10 বারের উপরে যখন কিনতেছি, তারপরও পাইতেছি না, পাই শেষ করতে, ঠিক আছে। এটা আমাদের সুরখালি একটা দোকানে পৌঁছালাম, তারাও বলে ঢাকায় দাম,
এটা বুঝি না ভাই, জুতায় এত বড় শহরে তারপর যদি না পাই যদি কেমন লাগে না, তারপরে দিয়ে আরেক জায়গায় লোকেশন দিতে ওই জায়গায় নাকি জুতা অনেকে আসে চলে সেখানে যাই তারপর দেখাচ্ছি। ওকে পুরো শেষ গরমে অবস্থা খারাপ, এত ভিড় ভাই, এত গরম মাথা পুরো দেখতেছি। ঠিক আছে ভাই, অনেক ঠিক আছে যাই যে তারপর ভাই এই হবে আমাদের কেনাকাটা সব শেষ হয়েছে। ঠিক আছে এখন বাসার দিকে রওনা দিয়েছি, তারপর এখন যাবো গাইস, এখন 5টার উপরে বাজে। ঠিক আছে তো আমার ভাগ্নের জন্য তো বিরিয়ানি নিতে হইব, সে তো পুরো পাগল করে ফেলাইছে, বাসায় বসে আগেই বলে দিয়েছে বিরিয়ানি নিব। ঠিক আছে তো বরিশালে আমরা যখনই আসি তখনই বিরিয়ানি খাই, তো সেই জায়গায় চলেন। তো ভাই মাথা তো পুরো ধরা, তো মাস্ক টাক্স খুলে ফেলছে, দেখছেন ফেজের অবস্থা কি ভাই, পুরাই খারাপ। ঠিক আছে তো সেই জায়গায় চলেন বিরিয়ানির দোকানে। ঠিক আছে বিরিয়ানির দোকানটা আপনাদের দেখাই দিই। তো বলতে না বলতে লেটস গো। তো বলতে না বলতে বরিশালের বিখ্যাত হাজি বিরিয়ানি নাকি এটা, তো এই যে সরকার থেকে আমরা রেখেছি। তো এইগুলোর ভিতরে আপনার সব ওটাই আছে, লোকেশনটা বিভূষণ নিয়েছে এটা। ঠিক আছে আমরা এখন এই যাবো বিপদ ভাই, বাসে কবে যাবো বুঝি না, মাথা পুরো ভরা। আপু হয়ে গেছে আবার জাম কিনতে ওই জায়গায়, চিনিতেস না এই অবস্থা, তো পুরা কালো হয়ে গেছে পুরাই করে এসেছি। তো এখন আমরা আছি 0 পয়েন্টে। ঠিক আছে তো এখনও অনেক সময় লাগবে, তারপর ব্রিজে কিছু সিনেমাটিক শুট নিব, আপনারা শর্ট ভিডিওতে পাইবেন। ঠিক আছে তো শর্ট ভিডিওগুলো দেখেন, লাইক দেন। তো ব্যাস একটা কথা বলি, আমার ভিডিও যে দেখতেছেন লাইক দেন না, কিন্তু লাইক দেন, আর নতুন চ্যানেল হলে সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে তো আবার কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। ভাই ব্রিজের ডাল থেকে নামার সময় ভাই সেই স্পিড, সেই আপনার এটা যদি একটা সাইকেল নিয়ে নামেন না, আপনার 60-50-এর উপর উঠবো, 60 বা 55 বা 60 উঠবই, 50 বা 50-60 উঠবই সাইকেলে আপনার, এত স্পিড ভাই। যে আপনার যদি এই যে উঠে তারপর গাড়ির চাবি অফ করে তারপর যদি বসে থাকেন ভাই, উঠবো 50-55-60 উঠবো, এমনি এমনি উঠবো ভাই। সে প্রচুর বাতাস, প্রচুর বাতাস। ঠিক আছে তো আমার চোখ নাক মুখ ভাই ধুলায় ভরা। ঠিক আছে আমার শুধু ভয় করে যে হাতে গাড়িগুলো না বাজে। ঠিক আছে তো এদিক ওদিক আমি দেখতেছিলাম, ওইদিকে এইদিকে এই অবস্থা। তো গাইস বলতে বলতে এসে পড়েছি বরিশালের বিশ্ববিদ্যালয়, এইটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। ঠিক আছে এইটাই হচ্ছে মেন গেট। তো ওই সাইডে আরো অনেক ভবন বানাইছে, সেগুলো কি আমি শিওর জানি না, যে ওই একটা এগুলো কি আমি শিওর জানি না। ওইটা বরিশাল বিশ্ববিদ্যালয়ে লেখা। তো ভাই তো আরো কত কিলোমিটার বাকি দেখছেন, অনেক অনেক দূর। তো এই পিছনে বসে আমি চলে যাই ঝাঁকি খেতে খেতে বাড়ি। ঠিক আছে তো আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা কিছুক্ষণ পরেই অফ করে দেবো। ঠিক আছে তো আর কিছু দেখেন, আমি জানি না রে ভাই কখন কি করতে পারি। ও বাবারে ভাই আইনি না আইনি। ঠিক আছে রাস্তায় পিট, তো চলেন লেটস গো।
আমার কাম আমি ভিডিও করতেছি, তারপর পিছন থেকে পুলিশের গাড়ি আসতেছে, তারপর আমাকে সিগন্যাল দিল ভিডিও অফ করেন, তারপর কিসের গাড়ি গেছো আমি কিছু বুঝলাম না, তারপরে আমি ভিডিও চালাই যাইতেছে, ঠিক আছে, কি মনে হয় যাইতেছে পিছনের গাড়িতে পুলিশ তাকে নিয়ে যাইতেছে, আই নো বলতে পারি না, সামনে গাড়ি কাটায় পিছনের গাড়ি কিসের বলতে পারি না, কেউ থাকতে পারে, তো আমার কোনো কিছু না, তো আমার আমার ভিডিও করে, তো লেটস গো। তারপর আমি হেলমেটটা পরলাম, তারপর আমার লাগতে আছে যে হরতাল দেওয়ার সময় যে, আরে বাবা রে গাড়িগুলো দেখতেছেন কিভাবে আইতেছে মন থেকে, তার আমার লাগতে আছে ওই যে হরতালের সময় যে পুলিশের যে হেলমেট গুলো পরে, আরে বাবা হরতালের সময় যে পুলিশের হেলমেট গুলো পরে না, সেই রকম আমাকে লাগতেছে, ঠিক আছে, তো অনেক আসলাম নিজে ক্যামেরায় দেখে এই অবস্থা। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বড় করতে চাই না, ঠিক আছে গাইস, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। তো আমার কেমন লাগে ভিডিওগুলো আমি জানি না, আমি সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে, তো অনেক কষ্ট হয়েছে ভাই, আজকে মাথা পুতা পুরো ধরে গেছে রোদে, ঠিক আছে, তাই যতটুকু পারছি ততটুকু দেখাইছি, তো নেক্সটে যখন যাব পুরো জায়গা ঘুরে দেখাম, ঠিক আছে, যতটুকু সম্ভব হয়। তো ভাই ভিডিও দেখলে অবশ্যই লাইক দিবেন, তাহলে একটা ভিডিও করার শখ জাগে, ঠিক আছে, তো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি ভিডিওটা বড় করতে চাই না, আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।